চট্টগ্রামে সেখানকার বন্যা পরিস্থিতির সবশেষ জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কুমার দে। সুমন, কেমন দেখছেন বন্যা পরিস্থিতি এবং ত্রাণ সহায়তা কার্যক্রম কেমন চলছে? কারণে চট্টগ্রামে যে বন্যা, সে বন্যার পানি কিন্তু মানুষের বাড়িঘর থেকে নেমে গিয়েছে এবং নেমে যাওয়ার পরে মানুষের যে বাড়ি ঘরের যে অবস্থা, অর্থাৎ যে বন্যার কারণে অনেকের বাড়ি ঘর ভেঙে গেছে, সেই কারণে তারা কিন্তু আসলে স্বাভাবিকভাবে ফিরতে পারছেন না, অনেকে আশ্রয় কেন্দ্র রয়েছে। অন্যদিকে ত্রাণ কার্যক্রম কিন্তু চালাচ্ছেন বিভিন্ন সংগঠন এবং উপজেলা প্রশাসনের মাধ্যমে, কিন্তু তাদেরকে শুকনো খাবার থেকে শুরু করে চাল ডাল তেল বিভিন্ন সংগঠনের মাধ্যমে দিয়ে যাচ্ছে। আর বিশেষ করে আজকে সকাল থেকে কিন্তু চট্টগ্রামে আবারও বৃষ্টিপাত শুরু হয়েছে। অন্যদিকে যদি বলি, জলবায়ু বিদ্যুৎ কেন্দ্র ওই যেটি রয়েছে কাপ্তাই, সেটি আজকে সকাল 8টার পর 16টি গেট কিন্তু খুলে দেওয়া হয়েছে। খুলে দেওয়ার পরে চট্টগ্রামের সাধারণ মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক বিরাজ করছে, অর্থাৎ চট্টগ্রামের যে রাঙ্গুনিয়া এবং এই রাউজান, হাটাজারি, বোয়ালখালী এই আবারও বন্যা দেখা দিতে পারে এবং গতকাল রাত 10টায় খোলার কথা ছিল, সেটি আজ সকালে খুলেছেন এবং উপজেলা মাইকিং করা হচ্ছে তাদেরকে এবং নিরাপদে মানুষ সরে যাওয়ার জন্য। তবে কাপ্তার বাঁধ খুলে দেওয়ার ফলে আবারও হয়তো বন্যা হতে পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে। চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মাজিয়া। সুমন, আপনাকে ধন্যবাদ।